মমের গাড়ি যেন কোনো মতে আমাদের ধরতে না পারে, তাহলে কিন্তু চলো। ম্যাডাম, এই গ্যারেজের মালিক। এই বাইকটা কার? এটা তো দেবের বাইক। হে ভগবান, তার মানে ওরা মন্দিরে পৌঁছতে পারেনি। কিরে, বাইকটা কার সেটা বলতে এত সময় লাগছে? এটা আমার বাইক। গ্যারেজের চেহারা দেখে তো মনে হয় না 100 টাকা রোজগার হয়। হ্যাঁ, এটা তোমার বাইক? আবার বাজে কথা। কার বাইক? বাজে কথা বলবো কেন দাদা, সত্যি বলছি এটা আমার বাইক। কিন্তু আপনারা কেন এসব জানতে চাইছেন? কিছু হয়েছে? অফিসার, হ্যাঁ ম্যাডাম। ভেতরে গিয়ে ভালো করে সার্চ করুন। এই তোমরা এদিকে এসো। কুইক কুইক। শোনো, ওনারা যে জিজ্ঞেস করছেন একটা ছেলে আর একটা মেয়ে কোথায়, তুমি বলবে যে তুমি দেখেছো। হ্যাঁ, না না, আমি পারবো না, আমি পারবো না। না প্লিজ প্লিজ ভাই, আমার কথাটা শোনো। তুমি বলবে যে ওদেরকে গ্যারেজে ঢুকতে দেখোনি, তুমি বলবে যে একটা লম্বা করে ছেলে আর একটা বোরখা পরা মেয়েকে তুমি দেখেছো, কিন্তু ওরা ওই দিকটা দিয়ে বেরিয়ে গেছে। কোন দিক দিয়ে বলবে? ওই দিকটা দিয়ে। কেমন? প্লিজ প্লিজ ভাই, তুমি এই উপকারটা করে দেবে তো আমার? ম্যাডাম, ভেতরে কেউ নেই। না হলে পুলিশরা ওদের ভীষণ মারবে। তুমি চাও ওদের মারুক? তাহলে প্লিজ ওদেরকে গিয়ে বলে দাও। দেখো ভাই, একটা ছেলে একটা মেয়ে এরকম একটা বাইকে চড়ে পালাচ্ছিল, দেখেছো? দেখিনি। একটা ছেলে একটা মেয়ে এরকম একটা বাইকে চড়ে পালাচ্ছিল, দেখেছো? দেখেছো? বিশ্বাস করুন দাদা, আমি জানি না, এখানে কেউ আসেনি, কাউকে আমি দেখিনি দাদা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কাউকে দেখিনি দাদা, দেখিনি। সত্যি বলছি দাদা, আমি কাউকে দেখিনি। আমি দেখেছি। আপনারা কি একটি ছেলে আর মেয়েকে খুঁজছেন? হ্যাঁ। লম্বা করে একটি ছেলে বোরখা পরা একজন মেয়েকে নিয়ে ওইদিকে ছুটে গেছে একটু আগে। সত্যি দেখেছো? ঠিক দেখেছি। এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। লেটস গো। এই চলো। থ্যাংক ইউ বেটা। কুইক কুইক।
কিন্তু আমাদের এখন কি করতে হবে? কারুকে কিচ্ছু করতে হবে না, যা করার করব আমি। তার মানে রাজ, গাড়ি বার করতে বলো। ম্যাডাম, আপনি নিজে যাবেন? অনেকদিন তো হলো, এবার অপলাকে যে কোনো ব্যাপারে আমাকেই ফেস করতে হবে। অনেক পুরনো হিসেব মেলানো বাকি আছে। লেটস গো রাজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আজকে আপনি আমাদের এই উপকারটা না করলে ওরা কেউ বাঁচত না। থ্যাংক ইউ। যান যান, তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আবার পুলিশ আসতে পারে। চল বাবা, চল ঘরে চল। দেব, একটা কাজ করো, তুমি অশ্মিকে নিয়ে মন্দিরের রাস্তাটার দিকে এগো, আমি একটু পরে আসছি, ঠিক আছে? ফাস্ট ফাস্ট, দেরি করো না। শোনো না, বলছি তুমি তাড়াতাড়ি এসো, কিন্তু তুমি দেরি করো না প্লিজ। আমি আমি যতটা সম্ভব দেখছি, তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। তুমি এখানে টাইম ওয়েস্ট করো না অশ্মি, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ঠিক আছে, আমি যাচ্ছি। রাশি কি আমাদের এই মন্দিরেই আসতে বলেছিল? আমার তো এটাই মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ না রাশি আসছে ততক্ষণ কিছু বুঝতে পারছি না। হরি কাকা, ন্যানি সবাই এখানে। তার মানে আমার বাড়িতে সবাই জানে? হ্যাঁ, আমার বাড়িতে। তোমাদের কোনো ভয় নেই, নতুন বৌদি আমাদের সব বলেছে। দেখো, আমরা তোমাদের বিয়ের সব জোগাড় করে রেখেছি। কিন্তু নতুন বৌদি কোথায়? সেটাই তো ভাবছি। রাশি তো আমাকে বললো যে ও আমাদের পিছনেই আসছে, এখনো তো এলো না। দেব, ওর কোনো বিপদ হয়নি তো? করে বলি বলো তো। ওই তো নতুন বৌদি এসে গেছে। তোমরা সবকিছু রেডি করে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সব জোগাড় করে রেখেছি। তুমি এসে গেছো? হ্যাঁ, চলো চলো, দেরি করো না, এসো। এক মিনিট। এবার চল। কি হলো অশ্মি, ভয়ের কি আছে? আমরা তো আছি, আর দেখো মা স্বয়ং আছে তোমার সাথে। চলো। নতুন বৌদি, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। আসছি, চলো। ওই গ্যারাজের মালিকটা আমাদের মিথ্যে কথা বলেছে। বুঝিয়ে মা বলছে ওই বাইকটা কিন্তু দেবে রে। মা, ওরা ছুটি করে কত দূর পালাবে? ও ঠিক ধরা পড়ে যাবে। তুমি তুমি টেনশন করো না। ঠিক আছে, তুমি একদম অ্যালার্ট হয়ে নজর রাখো। মা, আমার চোখ এড়িয়ে ওরা পালাতে পারবে না। ডোন্ট ওয়ারি মা, ট্রাস্ট মি।
আরেকবার বলো। আমি দেবের সাথে দেখা করতে গিয়েছিলাম, কারণ অনেকদিন ওর সাথে আমার দেখা হয়নি। ওকে না দেখে আমি থাকতে পারছিলাম না, কারণ আমি ওকে ভালোবাসি। মামা just love him. মামা just love him. তোমার মন যদি চায় তোমার স্বপ্নে দেখা ক্যানভাসটাকে দেবের রক্ত দিয়ে লাল করে দিতে পারে। তুই যা বলে আমি তাই করবো, আমি তাই করবো। প্রমিস, ওকে ছেড়ে দাও। Your mom's order and Dev. আমি জানতাম তুমি তোমার ভুল বুঝবে একদিন। তুমি তো আমার মেয়েটা। কি হয়েছে তোমার? অশ্মি, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই, মনটা শক্ত করো। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে রাশি। অশ্মি, তুমি কি ভয় করলে এত দূর আসতে পারতে বলো? আর তাছাড়া দেখো, আমি তো আছি তোমার সঙ্গে, তাই না? আর দেব তো রয়েছে তোমার সঙ্গে সারাটা জীবন থাকার জন্য। চল। তুমি এখন আমাদের একমাত্র আশ্রয়, রক্ষা করো ঠাকুর। দেখো যেন সব কিছু ভালোই ভালোই মিটে যায়। হ্যাঁ স্যার, আমরা কাছাকাছি একটা মন্দিরে খবর পেয়েছি। হ্যাঁ, আমার মন বলছে আমরা অশ্মিকে ওখানে পেয়ে যাব। আমি এক্ষুনি আসছি। তোমরা এক্স্যাক্টলি কোথায় আছো আমাকে একটু বলবে? অত এক্সাইটেড হইও না স্যার, যেটা বলছি ভালো করে শোনো। তুমি স্ট্রেট হোটেলে চলে যাও। কি বলছো মা? অশ্মিকে না নিয়ে কি করে আমি? এত কথা বলো না, বুঝেছো? যেটা বলছি সেটা করো। তুমি যাও, হোটেলে যাও। আরে আফটার আমাদের মিস্টার ওবরয়ের মিসেস ওবরয়কে তো ট্যাকল করতে হবে নাকি? ওখানে বসে আছে। কিন্তু মা, কিন্তু করো না, যেটা বলছি সেটা শোনো। তুমি ওদের ম্যানেজ করো, আমি অশ্মিকে নিয়ে আসছি। মা তোমরা কখন ফিরছো জিজ্ঞেস করলে কি বলবো? কি বলবে? নতুন করে কি বলার আছে? কোনো কনফিউশন আছে? বিয়ে হবে, আমি অশ্মিকে নিয়ে পৌঁছচ্ছি। রাইট মা। আরে বাবা, গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও না। আমরা ফিরবো, বাড়িতে না, হোটেলে। আচ্ছা ঠাকুরমশাই, সব কিছু রেডি করা আছে তো? আর তোমরা যখন চলে আসতে পারো তখন তখন ভেবে সব জোগাড় যন্ত্র আগে থেকে করে রেখে দিচ্ছি। সত্যি, পাশে কয়েকজন ভালো মানুষ না থাকলে ভালো কাজ কি করা যায় বলো? আচ্ছা
এবার চটপট আমরা কাজটা শুরু করি। হ্যাঁ ঠাকুরমশাই, একটু হাত চালিয়ে করুন, আপনি বুঝতেই পারছেন। ঠাকুরমশাই, বলছি দয়া করে একটু তাড়াতাড়ি করবেন, কারণ আমাদের অবস্থাটা তো আপনি জানেন, তাই। আপনাদের মধ্যে কে কন্যা সম্প্রদান করবে? তুমিই সম্প্রদান করবে। হ্যাঁ নতুন বৌদি, তুমিই সম্প্রদান করো। আমি কি করে? রাশি এত ভাবার কি আছে? তোমাদের মধ্যে যে সম্পর্ক, তাতে কন্যা সম্প্রদান করার অধিকার শুধুমাত্র এখানে তোমারই আছে। ঠিক আছে, আপনি যখন এত করে আমায় বলছেন, তখন আমি নিজে হাতে অশ্মির বিয়ে দেব।